হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই নলেজ রিভিউ। দেখুন, আজকে যেটা নিয়ে কথা বলবো তা হলো ক্যাপিটাল গেইন। আপনারা জানেন ইনকাম ট্যাক্সে যে কোনো সোর্স অফ ইনকামকে 5 ভাগে ভাগ করা হয়, যার উপরে ট্যাক্স হয়। তো সেই 5টা ভাগ কি? ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, ইনকাম ফ্রম আদার সোর্সেস অ্যান্ড ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। তো এই 5টা হেডিংয়ের মধ্যে আজকে আমরা ক্যাপিটাল গেইন নিয়ে কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা জানেন, আমি আগে একটা ভিডিওতে একটা বেসিক ইনকাম ট্যাক্সের স্ল্যাব, নিউ রেজিম, ওল্ড রেজিমের ওপরে বানিয়েছিলাম। তো এই ভিডিওটা তার একটা স্টেপ হায়ারে গিয়ে আমি ক্যাপিটাল গেইন হেডিংয়ের উপরে বানাচ্ছি। তো আশা করি ইনফরমেশানগুলো আপনাদের কাছে হেল্পফুল হবে। তো প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। তো আমি এবার আলোচনা শুরু করছি। দেখুন, ক্যাপিটাল গেইন যে সোর্স অফ ইনকামটা আছে সেটার কিন্তু দুটো ক্লাসিফিকেশান আছে, একটা লং টার্ম ক্যাপিটাল গেইন, একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। তো লং টার্ম ক্যাপিটাল গেইনের আবার দুটো ভাগ আছে, মুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি। আবার শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের মধ্যে কিন্তু সেরকম কোনো ভাগ নেই। তো যেটা বলতে যাচ্ছি যে লং টার্ম ক্যাপিটাল গেইন যে হয় তার জন্য প্রপার্টিটা বা অ্যাসেটটা সেটার একটা হোল্ডিং পিরিয়ড থাকে। তো সেই হোল্ডিং পিরিয়ডের উপরে ডিপেন্ড করে সেটা লং টার্ম ক্যাপিটাল গেইন হবে না শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে, সেটা ঠিক হয়। তো যাই হোক, এই দুটোর মধ্যে লং টার্ম ক্যাপিটাল গেইনটার মধ্যে আবার দুটো টাইপ অফ প্রপার্টি আছে, একটা মুভেবল প্রপার্টি, একটা ইমুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টি মানে কি? যেমন ধরুন শেয়ার, বন্ড, এই সমস্ত, বা কোনো ভেহিকেল বা অন্য কিছু যেটা মুভ করে। আর ইমুভেবল প্রপার্টি মানে কি? মেনলি ল্যান্ড অথবা হাউস, এইগুলোই। তো মুভেবল প্রপার্টির মধ্যে আবার অনেকগুলো সাব ক্লাসিফিকেশন করেছি, যেমনি আমি ড্রয়িংয়ে দেখাই, সব ড্রয়িংয়ে, যাতে একটু বোঝার সুবিধা হয় আর মনেও থাকে, সেইভাবেই করার চেষ্টা করি। তো এখানে মুভেবল প্রপার্টির মধ্যে আমি দেখুন 3টে ক্লাসিফিকেশন করেছি। একটা লিস্টেড ইকুইটি শেয়ার, এটা ইকুইটি মিউচুয়াল ফান্ডও হতে পারে। অ্যান্ড নেক্সট করেছি আনলিস্টেড ইকুইটি শেয়ার, আর থার্ড করেছি আদার দেন এ অ্যান্ড বি। তো লিস্টেড ইকুইটি শেয়ারকে আমি এ দিয়ে ডিনোট করছি, আনলিস্টেড ইকুইটি শেয়ারকে বি দিয়ে ডিনোট করছি, আর আদার দেন এ বি, এই দুটোর বাইরে আমি একটা সি দিয়ে থার্ড ক্যাটেগরি করেছি। এটাই হোল্ডিং পিরিয়ড আর ট্যাক্সেশনের ডিফারেন্সের জন্য আমি এই ক্লাসিফিকেশনটা করেছি, যাতে মনে থাকে। তো দেখুন, আমি এখানে লিস্টেড ইকুইটি শেয়ারে কি লিখেছি? লিস্টেড ইকুইটি শেয়ারে লিখেছি যদি হোল্ডিং পিরিয়ডটা 12 মাসের বেশি হয় তাহলে ট্যাক্স হবে 12.5%, এবং তার উপরে কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স চার্জ করার আগে কিন্তু একটা 1.25 ল্যাক্সের একটা রিল্যাক্সেশন আছে। আমি কিন্তু এটা পুরো বাজেট, একদম লেটেস্ট বাজেট 2024কে মাথায় রেখে করেছি। আগে অনেক কিছু ছিল, তো এখন কারেন্ট সিনারিও যেটা, সেটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আবার লিস্টেড ইকুইটি শেয়ারের বাদে যেগুলো ধরুন আনলিস্টেড ইকুইটি শেয়ার, তার কিন্তু আবার হোল্ডিং পিরিয়ডটা 24 মাস করা হয়েছে। লিস্টেড ইকুইটি শেয়ারের ক্ষেত্রে যদি 12 মাস করা হয়েছে, মানে এটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হতে গেলে মিনিমাম হোল্ডিং পিরিয়ড 12 মাস হতে হবে। অন্যদিকে আনলিস্টেড হলে সেটা কিন্তু 24 মাস হতে হবে। আবার 24 মাসের ওপরে হলে, এবং সেটা যদি ক্যাপিটাল অ্যাসেট হয় এবং তারপরে যদি ক্যাপিটাল গেইন হয়, তাহলে কিন্তু ট্যাক্স লাগবে 12.5%, এবং কোনো ইন্ডেক্সেশন বেনিফিট নেই। প্রিভিয়াসলি একটা ইন্ডেক্সেশন বেনিফিট ছিল, তখন আবার 20% করে ট্যাক্স হতো, সেটার এখন আলোচনা করছি না। এখন লেটেস্ট যে সিনারিও, সেটার ওপরেই আমি এখানে ফোকাস করেছি। তো কী দাঁড়ালো জিনিসটা? লিস্টেড ইকুইটি শেয়ার 12 মাসের বেশি হোল্ডিং পিরিয়ড, তাহলে ট্যাক্স আসছে 12.5%, এবং একটা ডিডাকশান আছে 1.25 ল্যাক্সের, তার উপরে যদি গেইন হয় তাহলেই ট্যাক্স চাপবে। অন্যদিকে আনলিস্টেড ইকুইটি শেয়ার যদি কিনা আপনার 24 মাসের বেশি হোল্ডিং পিরিয়ড হয়, তাহলে ট্যাক্স চাপবে 12.5%, এবং কোনো ইন্ডেক্সেশন বেনিফিট নেই। আর আদার দেন এ আর বি এর বাইরে আমি থার্ড ক্যাটেগরি করেছি, যেখানে যেমন ধরুন কোনো বন্ড, গোল্ড বন্ড বা কোনো ডেট মিউচুয়াল ফান্ড, সেক্ষেত্রেও কিন্তু 24 মাসের বেশি হলে তবেই সেটা ক্যাপিটাল গেইন
ট্যাক্সের আন্ডারে আসছে, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের আন্ডারে আসছে, এবং সেক্ষেত্রে কিন্তু 12.5% ট্যাক্সই চাপছে এবং কোনো ইন্ডেক্সেশন বেনিফিট নেই। এবার ডেট মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেক রিসেন্ট চেঞ্জেস হওয়ার জন্য এটা একটু আলাদা করে বলি। ডেট মিউচুয়াল ফান্ড কিন্তু এই বিফোর 1/4/2023 তখন কিন্তু পিকচারটা অন্যরকম ছিল। 1/4/2023 আগে কিন্তু ডেট মিউচুয়াল ফান্ডের অনেক কিছু অনেক ডিটেলস একটু বলি। তখন কিন্তু 12.5% ছিল না, তখন কিন্তু 20% ছিল, আর ইন্ডেক্সেশন বেনিফিট ছিল, আর হোল্ডিং পিরিয়ডটা 3 বছর ছিল। তো এখন সেটা একটু চেঞ্জ হয়েছে, এখন 24 মাস হয়েছে, আবার ট্যাক্সটা লাগবে 12.5% লং টার্ম ক্যাপিটাল গেইন হতে গেলে। আর যদি এটা হচ্ছে আপনার 1/4/23 আগের হোল্ডিংয়ে হলে, 1/4/23 পরে যদি হোল্ডিং হয় তাহলে কিন্তু কারেন্ট যা প্রভিশন আছে তাতে স্ট্রেট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়ে যাবে, 20% রেটে ট্যাক্স আসবে, এবং কোনো বাকি আর কিছু ডিটেলস অ্যাপ্লিকেবল হবে না, মানে ইন্ডেক্সেশন তো নই, এবং 12.5% ট্যাক্সটাও চাপবে না, কারণ নতুন নিয়মে বলা হচ্ছে যে সব সময় বেনিফিট অন ডেট মিউচুয়াল ফান্ড শর্ট টার্ম হিসেবেই কাউন্ট হবে, এবং তারপরে স্ট্রেট 20% ট্যাক্স চাপবে। আবার স্ল্যাব রেটেও চাপতে পারে, সেটা কেস টু কেস বেসিসে ভ্যারি করবে, কিন্তু তো এই হচ্ছে মোটামুটি ডিটেলস। এবার আমি চলে যাচ্ছি ইমুভেবল প্রপার্টির মধ্যে। মুভেবল প্রপার্টি তো এগুলো বললাম স্টক, শেয়ার, বন্ড নিয়ে। এবার ইমুভেবল প্রপার্টি মানে হচ্ছে ধরুন হাউস বা ল্যান্ড, সেক্ষেত্রে কিন্তু হোল্ডিং পিরিয়ড 24 মাস রাখতে লাগবে। তো লং টার্ম ক্যাপিটাল গেইন হতে গেলে মিনিমাম 24 মাসের হোল্ডিং পিরিয়ড থাকতে লাগবে, এবং তার উপরে কিন্তু 12.5% ট্যাক্স হবে উইদাউট ইন্ডেক্সেশন, এবং 20% ট্যাক্স চাপবে যদি কিনা ইন্ডেক্সেশন বেনিফিট নেওয়া হয়। তো কারেন্ট সিনারিওতে ইন্ডেক্সেশন বেনিফিট শুধু লং টার্ম ক্যাপিটাল গেইনের আন্ডারে ইমুভেবল প্রপার্টির মধ্যেই আছে। আর এখানে দেখুন, আমি এখানে ড্রয়িং করে দেখিয়েছি, যদি কিনা এইগুলো এর যে হোল্ডিং পিরিয়ড আছে, এগুলোর একটাও হোল্ডিং পিরিয়ড কভারেজ না হয়, অর্থাৎ যদি তার থেকে কম হয়, তাহলে চলে আসবে সোজা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের আন্ডারে, এবং তখন কিন্তু ট্যাক্স হবে স্ট্রেট স্ল্যাব রেটে বা 20% অ্যাজ দ্য কেস মেবি। সেখানেও কিছু ডিটেলস আছে, আমি অত ডিটেলস দিচ্ছি না, কেননা একটা ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো আমি ভিডিওটাকে ছোট রাখার চেষ্টা করছি। এটা যেহেতু ক্যাপিটাল গেইনের উপরে ফার্স্ট ভিডিও, তো আমি মোটামুটি একটা ওভারভিউ এখানে দিয়েছি, আশা করি আপনাদের কাছে হেল্পফুল হবে। তো আমি আরও ডিটেলস আরও পরের ভিডিওতে দিতে থাকবো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং প্লিজ আমার চ্যানেলটা যদি পছন্দ হয় এবং এই রিলেটেড আরও টপিক যদি আপনারা জানতে চান, তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সবাই কাছে অনুমতি নিয়ে আমি এখানেই শেষ করলাম। নমস্কার।